সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ব্লাউজ কাটিং করতে হয়। তো সম্মানিত দর্শক, আমি এখানে মাত্র 26 ইঞ্চি কাপড় দিয়ে 32 ইঞ্চি বডির 14 ইঞ্চি লম্বা দিয়ে ব্লাউজ কাটিং করে দেখাবো। তো প্রথমেই আমরা ভাঁজ দিলাম 9.5 ইঞ্চি, যে পায়ের সাইডটা আপনারা দেখতে পারতেছেন, এই পায়ের সাইডটা থেকে আমরা ভাঁজ দিলাম 9.5 ইঞ্চি পরিমাণের। প্রথমে আমরা সামনের পার্ট কাটিং করে নিব। এজন্য আমরা নিচের যে সেলাই ভাঙা হবে, এজন্য আমরা দাগ দিব পাশাপাশি দুইটা দাগ। এখন আমরা লম্বা নেব 14 ইঞ্চি পরিমাণ। তো এখানেও নিব 14 ইঞ্চি নতুনদের জন্য, কারণ নতুনরা দাগগুলো সোজা করতে পারেন না, এজন্য আমরা পাশাপাশি দুটো করে দাগ দিয়ে দেখিয়ে দিব। তো এই ব্লাউজটির পুর দিব আমরা 11 ইঞ্চি, 11 অর্ধেক দিব 5.5। তো এখানে নিলাম 5.5, এখানেও নিব 5.5। 5.5 দুগানা 11 ইঞ্চি পুট হবে। 32 ইঞ্চি ব্লাউজে 11 ইঞ্চি পুট দিতে হবে। এবং গলা দিব পাশে 2.5 ইঞ্চি, নিচে দিব একটু 2.5 ইঞ্চি। হাতার মুহুরি দিব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে চিহ্ন দিব। এখান থেকে ধরে যেখানে 6 ইঞ্চি চিহ্ন দিলাম সেখানে আমরা দাগ দিয়ে দিব হাতার মুহুরিটা। তো সম্মানিত ভিউয়ার্স, তো এটা হবে গলা। তো দেখিয়ে দিব গলার লম্বা কতটুকু দিবেন। তো এখান থেকে ধরে গলার লম্বা দিবেন 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে 4.5। এখানে চক দিয়ে দাগ দিবেন এইভাবে। তো গোল গলাও দিতে পারেন, আপনারা টেবিল গলাও দিতে পারেন, যেরকম গলা চান সেরকম গলা দিয়ে নিতে পারেন। তো আমি গোল গলা কাটিং করব। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেটে কেটে না দেখে। এটি সিঙ্গেল বডির ব্লাউজ। আসলে চিকন মানুষের ব্লাউজ ফিটিং একটু মুশকিল। এই চিকন মানুষের ব্লাউজের ফিটিং আমি যে মাপটি আপনাদের সামনে দেখাইলাম, এই মাপে ব্লাউজ কাটিং করলে অবশ্যই ফিটিং হবে। চিকন মানুষের 32 ইঞ্চি বডির ব্লাউজের পুট দিতে হবে 11 ইঞ্চি। তো আমি 11 ইঞ্চি পুট দিয়ে কাটিং করতেছি। পুট যত ছোট হবে তত ব্লাউজ ফিটিং ভালো হবে, তবে একদম ছোট দেওয়া যাবে না, তাহলে হাতার মুহুরিতে ঘুষ আসবে। তো আমি যে মাপটি দিলাম আপনারা এই মাপেই 32 ইঞ্চি ব্লাউজ কাটিং করে নেবেন। তো সম্মানিত দর্শক, সামনের পার্ট কাটিং করা শেষ। তবে ওই দেখেন, এই কর্নার থেকে আমরা সামনের পার্ট কাটিং করলাম। তো এখন এই কাপড়টা আমরা এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এই কর্নার থেকে আমরা এখন পিছনের পার্ট কাটিং করে নিব। তো মনে রাখতে হবে পিছনের পার্ট সামনের পার্টের চাইতে 1/2 ইঞ্চি কম দেব। 1 ইঞ্চি কম দিলেও সমস্যা নেই। তো আমরা 1/2 ইঞ্চি কম দিয়ে কাটিং করব। নতুন যারা, তারা একটু কাপড় বেশি করে নিয়ে কাটিং করবেন, সমস্যা হবে না। তো সামনের পার্টটি আমরা পিছনের পার্টে সমান করে রাখবো। গলার সাইডটা আপনারা দেখলেন একদম মিলিয়ে দিলাম। তো যে মাপে এখন সামনের পার্ট কাটিং করছি, ঠিক সেই মাপে আমরা এখন কাটিং করে নিতেছি। আর এই সুযোগে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে। আমরা এখন কাটিং দিতেছি, পরবর্তীতে আমরা সেলাই ভিডিও দিব। আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের কাজ শিখতে চান, সেভাবে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আপনাদের সাথে সবসময় থাকবো হ্যাপি টেইলার্স চ্যানেলের মাধ্যমেই। তো চ্যানেলটি আপনারা একটু অবশ্যই শেয়ার করবেন। আর এই যে শেপ দিয়ে নেবেন সামনের পার্টে, কিন্তু আমরা এভাবে শেপ দেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলবো, তবে পিছনের পার্টে কাটবো না, শুধু সামনের পার্টের 1/2 ইঞ্চি পরিমাণ হাতার মুহুরি এখানে কাটলেই শেপ হবে। তো মনে রাখতে হবে পিছনের পার্ট একটু শর্ট হবে, কারণ সামনের পার্টে বুকের মাঝে একটা শেপ হবে, এজন্য 1/2 ইঞ্চি পিছনের পার্টটা শর্ট করে নিলাম। যখন সামনের পার্টে শেপ দিব তখন অ্যাকুরেট হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটিতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শেপ দিতে হয়। তো চলুন এর আগে আমরা হাতাটা আগে কাটিং করে নেই। তো এই যে কাপড় দেখতে পারতেছেন, এরকম 2টি টুকরা পাবেন। এই 2 টুকরা দিয়ে আমরা হাতা কাটিং করে নিব।
তো সম্মানিত ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, এই ব্লাউজটি যখন 32 থেকে 36 ইঞ্চি বডির হবে তখন কিন্তু 14 ইঞ্চি লম্বা ব্লাউজ দেওয়া যাবে না, তাহলে হাতা জোড়া হবে এবং ব্লাউজের পিছনের পার্টেও জয়েন করতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, তো 26 ইঞ্চি কাপড় দিয়ে এই মাপের জন্য আপনারা ব্লাউজ তৈরি করবেন এই মাপটি দেখে। সম্মানিত ভিউয়ার্স, আমরা হাতার মুহুরি কত আসছে সেটা দেখবো। এই জন্য বডি আমরা নিলাম 32কে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ দিছি। তো বডির চিহ্ন দেওয়ার পরে আমরা হাতার মুহুরিগুলো এইভাবে ধরে আমরা দেখব কয় ইঞ্চি হাতার মুহুরি। তো 7 ইঞ্চি হাতার মুহুরি আসছে। তো এবার আমরা হাতা কাটিং করব, এজন্য এখানে আমরা 7 ইঞ্চি দিলাম, তাহলেই হাতার মুহুরি অ্যাকুরেট হয়ে যাবে। যারা বলেন হাতার মুহুরি অ্যাকুরেট হয় না তাদের জন্য সহজ হয়ে যাবে। তো হাতার লম্বা যার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এবং হাতার মুহুরি ওইখানে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে কাটিং করতে হবে রাউন্ড করে। তো আমি যতটুকু দেখেছি যারা নতুন তারা কিন্তু হাতার মুহুরিতে শেপ ভালো হয় না তাদেরকে আমি বলতেছি। তো আমি যেভাবে হাতার মুহুরিতে শেপ দিব ঠিক সেইভাবে যদি আপনারা শেপ দিতে পারেন ব্লাউজ 100-তে 100 হবে। তো হাতার মুহুরিতে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে কাটিং করে নেবেন। দেখেন হাতার মুহুরিটি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ শেপ, তো আপনারা এইভাবে শেপ দিয়ে নেবেন। আর সামনের পাটে শেপ দিব, আমরা যেহেতু বডিতে দিচ্ছি এখন আমরা হাতাতেও দিব। যখন আমরা সেলাই করব এই শেপগুলো মিলিয়ে সেলাই করব। তো এইরকম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কেটে নিব হাতাতেও এবং সামনের পাটেও। তো সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা গলা কাটিং করব। গলার যে হাত সেলাইয়ের কাপড়টা হয়, তো এই যে দেখতে পাচ্ছেন এই কাপড় দিয়ে আমরা হাত সেলাইয়ের কাপড় বের করব। অনেকে আছেন যে কাটিং করার পর হাত সেলাইয়ের কাপড় খুঁজে পান না, গলার কাপড়। আসলে অল্প কাপড়ে যখন লম্বা বেশি দিবেন তখন কিন্তু এই গলার পট্টির কাপড়টা খুঁজে পাওয়া যায় না, কঠিন হয়ে যায়। এজন্য যতটুকু কাপড়ে যতটুকু বডি অনুযায়ী লম্বা দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তো সম্মানিত দর্শক, এই গলাটা কাটিং করার পরে আমরা দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে শেপ দিবেন, খুব সহজভাবেই। শেপগুলো আপনারা যদি ভালোভাবে দিতে পারেন ব্লাউজ পরলে এত ভালো লাগবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা শেপগুলো যখনই সঠিকভাবে দিবেন তখন ব্লাউজ কোনো দিকে নড়াচড়া করবে না, যখন পরবেন একেবারে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তো সম্মানিত দর্শক, এখন আমরা যে প্রথমে যে পার্টটি কাটিং করছি ঠিক সেই পার্টের মধ্যে আমরা শেপ দিয়ে নিব। এখান থেকে ধরে 32 ইঞ্চি বডি, এজন্য আমরা 8 ইঞ্চি 2 পয়েন্টে চিহ্ন দিব। 8 ইঞ্চি 2 পয়েন্টে একটা চিহ্ন দিব। এবার আমরা লক্ষ্য করেন আমি কিভাবে সঠিক নিয়ম করি। তো এইখান থেকে ধরে আমরা নিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিলাম। তো মিডিলে একটু নিচেও নিব 3.5 ইঞ্চি, নেওয়ার পরে এইভাবে চিহ্ন দিলাম। তো 3.5 ইঞ্চি চিহ্ন দেওয়ার পরে এই কোণার থেকে এই যে কোণাটা দেখতে পারতেছেন দাগের, এই কোণায় চিহ্ন দিব এবং একটু নিচে এইভাবে আমরা দাগ দিয়ে নিব। তো এবার আমরা যে মিডিল মাঝখানটা আপনারা দেখতে পারতেছেন, এই মাঝখান থেকে ধরে 2 পয়েন্ট কম 2 দিব, 2 ইঞ্চির 2 পয়েন্ট কম করে দিব। যখন বডি 36 হবে তখন আমরা 2 ইঞ্চি করে দিব। 32 ইঞ্চি বডি, এজন্য শেপটা আমাদের ছোট করে দিতে হবে। বড় শেপ দিলে ব্লাউজ ভালো হবে না, ফিটিং হবে না। তো ছোট করে 32 ইঞ্চি বডির জন্য ছোট করে শেপ দিবেন। আর বডি অনুযায়ী আসলে শেপগুলো ছোট হবে বড় হবে। আপনারা সব ব্লাউজে যদি একই পরিমাণে শেপ দেন তাহলে তো হবে না। তো এখানে নেবেন 3.5 ইঞ্চি, এটা হচ্ছে পিছনের পার্টে 2টা টিকিন হবে। তো 3.5 ইঞ্চি দূরত্ব রেখে টিকিন দিবেন, উপরের দিকে 7 ইঞ্চি দিলেই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।